everyone, assalamu alaikum. Welcome back to my channel Brain Over Tech. Hope that all you are doing well. Last video te amra input tag সম্পর্কে জেনেছিলাম এবং level tag সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা input এর আরো কয়েকটা টাইপ সম্পর্কে জানবো। যেমন আমরা অনেক সময় পাসওয়ার্ড দিতে চাই। সাপোজ ধরো ফেসবুকে আমরা যখন পাসওয়ার্ড দিতে চাই তখন কিন্তু আমাদেরকে কোনো প্রকার নাম্বার শো করে না বা লেখা শো করে না। আমি যদি আমার ফেসবুকেই যাই, আমি যদি এখানে পাসওয়ার্ড লিখতে চাই তাহলে কিন্তু এখানে কিছুই শো করছে না, কারণ এখানে বলে দিচ্ছে যে এটাকে শো করতে হবে নাকি করতে হবে না। এই ধরনের পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদেরকে ইনপুটে টাইপ দিতে হবে পাসওয়ার্ড। আমরা যদি ইনপুট লিখে ট্যাব দিই এবং এখানে যদি লিখি যে পাসওয়ার্ড দিয়ে যদি আমরা সেভ দিই, তাহলে এখানে যে এইটা আছে এই ইনপুট বক্সে যদি আমরা কিছু লিখি তাহলে কিন্তু কিছু শো করছে না, বোঝাচ্ছে যে এটা একটা পাসওয়ার্ড। তেমনি অনেক সময় আমাদের অপশন আসে যে সাপোজ এখানে অনেকগুলো মেনু আছে, যে মোরগ পোলাও, বিরিয়ানি, তারপরে খিচুড়ি। এখান থেকে তোমার চয়েস কোনটা, তুমি যে কোনো একটা চুজ করতে পারবে এখান থেকে। সেক্ষেত্রে যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা টাইপ ইউজ করব রেডিও। ইনপুট দিয়ে যদি আমরা রেডিও দিই এবং এখানে যদি আমি একটা আইডি বলে দিই যে সাপোজ আমি দিলাম বিরিয়ানি, আমার আইডি নামই আমি দিলাম বিরিয়ানি, এবং আমি ইনপুটের জন্য যদি একটা লেভেল বলে দিই, ফরের মধ্যে যদি আমি বলে দিই বিরিয়ানি, তাহলে কিন্তু এটার সাথে এটা একটা সংযোগ চলে আসছে। অবশ্যই এখানে যে আইডিটা আছে এই আইডির ভিতরে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সেম হতে হবে। তাহলে যখন আমরা এই ইনপুটের দিকে যাব তখন আমরা এই লেভেলটাকে যোগ করতে পারবো। লেভেলের মধ্যে এখন বলে দিতে হবে যে বিরিয়ানি। এটা দিয়ে যদি আমরা সেভ দিই আমরা দেখি যে কি আসে আমাদের। অলরেডি এখানে কিন্তু একটা রেডিও বাটন আমাদের এখানে চলে এসেছে। এখন এখানে আমরা অনেকগুলো যদি করি, আমি এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন আমি এখানে আরেকটা ইনপুট দিচ্ছি। এই ইনপুটের মধ্যে আমি লিখে দিলাম টাইপ রেডিও অবভিয়াসলি, এবং আমি আরেকটা ভিন্ন আইডি দিলাম, সেটা সাপোজ খিচুড়ি। এখন এখানে এই খিচুড়ির জন্য আমি একটা লেবেল দিব, সেখানে লিখে দিব আমি অবভিয়াসলি যে খিচুড়ি। আগেই বলেছি যে আমাদের আইডি এবং ফরের ভ্যালুটা এক হতে হবে। এখন এখানে লিখে দিলাম খিচুড়ি দিয়ে যদি আমরা সেভ দিই তাহলে এখানে আমার দুটো অপশন আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো মেনুতে আমাকে যখন বলবে যে তুমি যে কোনো একটা জিনিস চুজ করতে পারবে, হয় বিরিয়ানি নাহলে খিচুড়ি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দুটো চুজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে না রেডিও বাটনের কাজটা। সেটা করার জন্য আমাদেরকে এখন ইউজ করতে হবে নেম। এইগুলোর যদি আমি শেষে দিয়ে লিখে দিই যে আমার এটার নেম, এগুলো সব নেম ফুড, আমি এটা নেমের ভ্যালু দিয়ে দিলাম, সেটা ফুড। যদি আমি সেম ভ্যালুটা এখানে দিয়ে দিই এবং এখন যদি আমি সেভ করি তাহলে দেখতে পাচ্ছ যে নেমের এই অ্যাট্রিবিউটটা অ্যাড করার ফলে কিন্তু আমি যে কোনো একটা আমার চুজ হচ্ছে, কারণ আমি দুই জায়গায় সেম নেম দিয়েছি। আমি উপর একটা সুবিধার জন্য বলে দিলাম ফুড মেনু, দিয়ে সেভ দিলাম। এখানে ফুড মেনু আমাকে যে কোনো একটা চুজ করতে হবে, হয় এটা চুজ করতে পারবো না এটা চুজ করতে পারবো। সেক্ষেত্রে আমি যেটা করলাম সেটা দুইটার মধ্যে আমি সেম নেম দিয়ে দিলাম। তার মানে বোঝাচ্ছে যে এই দুইটা কিন্তু একটা রেডিও বাটনের বা একটা ফুড মেনুর আন্ডারে কিন্তু আছে, তার সেক্ষেত্রে আমরা যে কোনো একটা চুজ করতে পারবো। এখন যদি আমি আরেকটা লিখি যে লেভেল দিয়ে যদি ট্যাব দিই এবং আমি ধরো লিখলাম পোলাও, আমি এই পোলাও লিখে দিলাম। এই লেভেলের জন্য আমরা যদি একটা ইনপুট দিই এবং ইনপুটের মধ্যে আমি লিখে দিলাম রেডিও এবং আমি নেম দিলাম সেম আগেরটাই, সেটা ফুড
এবং এটার একটা আইডি বলে দিলাম, সেটা হচ্ছে পোলাও। সেভ দিই। সেই ক্ষেত্রে আমি যদি এখন যে কোনো একটা, ধরো আমার খিচুড়ি পছন্দ আমি খিচুড়ি দিলাম, আমার পোলাও পছন্দ আমি পোলাও দিলাম, আমার বিরিয়ানি পছন্দ আমি বিরিয়ানি দিলাম। যে কোনো একটা তুমি হচ্ছে এই ফুড মেনু থেকে চুজ করতে পারবে। তোমার এই 3টা অপশন থেকে তুমি একটা চুজ যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা রেডিও অপশনটা ইউজ করব। সাপোজ এখন তোমাদের ইচ্ছা হচ্ছে যে না, আমি বিরিয়ানিও খাবো, আমি খিচুড়িও খাবো, আমি পোলাও খাবো, আমি 3টা জিনিসই খেতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই রেডিও বাটন দিয়ে তখন আমাদের কাজ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে চেক বক্স। এখন যদি আমরা সেম জিনিসটাই হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে পুরোটা কপি করে নিয়ে আসলাম এবং কপি করে নিয়ে এসে এখানে যদি বসাই এবং এই টাইপগুলোর রেডিও না দিয়ে যদি আমি এখন চেক বক্স দিই শুধু, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আরেকটা অপশন চলে এসেছে, সেটা হচ্ছে বিরিয়ানি। এখন যদি তুমি চাও যে না আমি 3টাই খেতে চাই, সেক্ষেত্রে তুমি সবগুলোই চুজ করতে পারছো। তো সবগুলো যখন আমাদের চুজ করতে হবে বা একের বেশি আইটেম যখন আমরা চুজ করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি চেকবক্স। কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে কোনো একটা অপশনে চুজ করতে পারবে, লাইক যখন আমাদেরকে কোনো এক কিছুর ফর্ম ফিল আপ করতে বলে যে তুমি মেল, ফিমেল নাকি আদার্স, সেক্ষেত্রে যদি তুমি মেল হও তুমি হচ্ছে মেলের অপশনটা চেক করো, যদি ফিমেল হও ফিমেলের অপশনটা চেক করতে পারো। ইনপুটের আরেকটা টাইপ হচ্ছে সাবমিট। সাপোজ পুরো ফর্ম ফিল আপ করার পর আমাদের কিন্তু একটা অপশন থাকে যে আমাদেরকে এই ফর্মটা সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি হচ্ছে ইনপুটের টাইপ সাবমিট দিয়ে যদি আমি সাবমিট দিই, এখানে কিন্তু আমার একটা সাবমিট বাটন চলে আসছে। সেক্ষেত্রে এই পুরাটা করার জন্য যখন আমরা একটা পুরো ফর্ম হচ্ছে সাবমিট করব, সেক্ষেত্রে যদি আমরা এখানে পুরোটা ফিল আপ করে যদি আমরা এখানে সাবমিট দিই, তাহলে কিন্তু এখানে সাবমিটটা হয়ে যাবে। কিন্তু অবশ্যই কানেকশন লাগবে, সেটা আমরা পরবর্তীতে জানবো। এই সাবমিটটা কিন্তু একটা বাটন, আমরা চাইলে সাবমিটটাকে এভাবে ইনপুট আকারেও হচ্ছে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে না আমি হচ্ছে বাটন দিয়ে সাবমিট দিব, বাটন এবং বাটনের মধ্যে যদি আমি সাবমিট লিখে দিই, তাহলে কিন্তু সেম জিনিস আমার চলে আসছে। এই সাবমিটটা কিন্তু একটা বাটন, এই সাবমিটটাও কিন্তু একটা বাটন। আজকের ফর্ম সম্পর্কে এতটুকুই আমরা জানলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেকটা সম্পর্কে জানতে পারবো। If you like my video, please press the like button, do comment and share this video with your friends and family, and please subscribe to my channel and click the bell button to get the notifications. Thank you for watching.